বলুন তো এটি কী মাছ? ল্যাটা মাছ নাকি টাকি মাছ? যেটাই হোক, মাছগুলোকে সুন্দর করে কেটে ভালো করে ধুয়ে সামান্য পরিমাণ হলুদ লবণ দিয়ে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দিব। এই কোনো রান্নার আগে উপকরণটি যদি আধা ঘন্টা হাতে সময় নিয়ে ম্যারিনেট করে রাখা যায় তাহলে মশলাটা সুন্দরভাবে ঢুকে। কড়াইয়ে তেল গরম হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি মাছগুলো সাবধানে দিয়ে দেব। আলতো হাতে মাছগুলোকে এপাশ ওপাশ ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নিচ্ছি। অন্য একটি কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি। কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ আদা বাটা, সামান্য পরিমাণ রসুন বাটা। মশলাগুলোকে আমি কষিয়ে নেব। ওই যে আমি বলেছিলাম আমি একটু তেল কম খাই, তাই চুলার আঁচটাকে মিডিয়াম আঁচিয়ে রাখতে হবে। এই পর্যায়ে আদা রসুনগুলো কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি 1 চামচ মরিচ, 1 চামচ হলুদ এবং 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে নিচ্ছি এবং নেড়েচেড়ে আবার মশলাগুলো কষিয়ে নিচ্ছি। মশলার প্রসেসিংয়ের উপর অনেকটা নির্ভর করে রান্নার স্বাদের গুণাগুণ। রান্নার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে লবণ। লবণ এমন একটা জিনিস যেটা আপনি বেশি দিলেও খেতে পারবেন না, কম দিলেও খেতে পারবেন না। কম দিলে রান্নার স্বাদ একদমই অন্যরকম হয়ে যাবে। এই লবণটা দেওয়ার আগে অবশ্যই ভেবেচিন্তে দিবেন আপনারা। মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে, অলরেডি তেল ছেড়ে দিয়েছে দেখা যাচ্ছে। সে পর্যায়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নেব। সামান্য পরিমাণ পানি দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর সময় কিন্তু নাড়াচাড়ার ভূমিকা অনেক বেশি, কারণ নাড়াচাড়া না করলে মশলা নিচে লেগে যাবে। আর আমি যেহেতু অল্প তেল দিয়ে রান্না করি সেহেতু আমাকে একটু বেশি নাড়াচাড়া করতে হয়। পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেখে দেওয়ার পরে কিন্তু সাবধানে নাড়াচাড়া করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। সারা বছর কাঁচামরিচের দাম এত বেশি থাকে চাইলেও অনেক সময় অনেকগুলো দিয়ে খেতে পাই না, তাই এখন কাঁচামরিচের দাম অনেক সস্তা। তাই ভাবলাম একটু বেশি করে কাঁচামরিচের ঝাল দিয়ে খাই, ঝাল ঝাল কাঁচামরিচের তরকারি। আমি সামান্য পরিমাণ ঝোল দিয়েছিলাম কিন্তু ঝোলের ভিডিওটা কোনোভাবে কেটে গেছে। তাতে কি হয়েছে, আমার ঝোলটা প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু জিরার গুঁড়ো দিয়ে নিচ্ছি। জিরা কিন্তু না দিলে কোনো সমস্যা নেই, কিন্তু দিলে কিন্তু একটু অন্যরকমই একটা ঘ্রাণ আসে, তাই আমি এখানে জিরাটা ব্যবহার করি এবং সবাই কিন্তু জিরার ব্যবহার করে থাকে। আমার রান্না কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আর রান্নার শেষে যেটা করে থাকি, দেশি ধনেপাতা চিরি চিরি করে কেটে সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে 1 মিনিটের মতো চুলায় তরকারিটা রেখে তরকারিটা পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে এরকম যদি টাকি মাছে ভুনা হয়ে থাকে, বিশ্বাস করেন না চাইতো 2 প্লেট ভাত সুন্দর করে সাবা করা যায়।